মুম্বাইয়ের কাজ বাদ দিয়ে এটা কোনো আসিল অর্ডার মারিবার জন্য আমার ভিডিও দেখি মুম্বাইয়ে ভাল কামাই করছেন না এটা ভাল কামাই পাইছে এটা কোনো ভাল কামাই হয়েছে এটাই ভাল কামাই হয়েছে ডেলি কয় টাকা করে ইনকাম হয়েছে তাও 1500-1600 কেমন আছেন সবাই তো আশা করং আছেন সবাই ভালো তো আরেকটা নতুন ভিডিও তোমার স্বাগত তো গাইস বর্তমান সকাল বাজে 7:40 আর আমরা দুইজনে কাজ করবে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এই দেখো আমি জ্যাপটার জামাকাত দিছ মৌসুমি এই যে স্ন্যাপবিটের জামাকাত দিছে আর মৌসুমি পুরো ব্যাগ টিফিন সব রেডি মানে খাওয়া দাওয়া একদম সব কিছু কমপ্লিট আমাগুলোর এত সকাল সকাল তো যাই হোক তো এলা আমরা যাই তো অনেকে খবর লাগছে যে ভিডিও আসে নাকি মনে করো রোজ এই 10-12 ঘন্টা ডিউটি করার পর ভিডিও মনে করো শ্যুট তো করবে পারেন কিন্তু এই এডিট করা ফের তা পোস্ট করা খুব বেশি চাপ হয়ে যায় মানে শরীরে চলে না ভালোই লাগে না আর মৌসুমি তো ওগুলো বিষয় থেকে অনেক দূরত থাকে ভিডিও থাকি অনেক দূরত ইয়ের সাথে ভিডিওর কোনো কালেকশন নাই তো যাই হোক চলো আমরা রেডি হয়ে গেছি তো ফটাফট যাই আকাশটা খুব বেশি একটা ভালো না আজকে মানে এমনি ঠান্ডা শীতল হাওয়া আছে আবহাওয়া খুব সুন্দর তো চলো গাইস ফাইনালি পৌঁছে গেলাম মৌসুমীর ডেস্টিনেশনত এই যে সকাল মৌসুমি ফিরে যাং সারাদিন চেঁটে দুজনায় থাকে কামিং করে মুইও দিতাম কামিং করম মানে কি আর করম মন তো চায় না এমন কাজ এমন প্রত্যেক দিন এমন করে কামাই করবেরও মন চায় না ফের না করলেও হয় না মানে সব কিছু করায় খায় উপায় নাই মজবুরি কার মন চায় এরকম করে নিজের বউ খাটিয়ে নিবে গাইস তোমার মধ্যে অনেকেই কন যে মুই নাকি বউয়ের কামাই খাং এও করম হ্যাঁ তো কি করিম কন তো উপায় নাই মজবুরিতে বউয়ের কামাই খাওয়াও খায় উপায় নাই মানে মুই যদি সেই রকম একটা ইনকাম থাকিল হয় মুই কি মানে মৌসুমীর দ্বারা কি কাজ করানো হয় মানুষই কয় মুই নাকি বউয়ের কামাই খাং মানুষের কথা তোমার ইয়ে করেন মানুষ কইতে পারে মানুষ কারো ভাল কাউ দেখতে পায় তো উপায় নাই ভাই মজবুরি মুই একলায় সংসার চলবার পাং না মনে করো আমরা দুইজন অ্যাডে থাকি ফির মোবাইল নিয়েছে মোবাইলের কিস্তি বাড়ি তো সংসারত পয়সা দেওয়া খায় তো একলাই কামাই করি হয় না এতগুলো টানা যায় না ওই জন্য দুইজনে মিলেমিশে কামাই করি আমরা দুইজনে অ্যাডে ভাল থাকি বাড়ির পরিবারও ভাল থাকে সেই জন্য করি কিন্তু মোর স্বপ্ন তো ছিল অনেক বড় কিন্তু সেগুলো তো আর করবে পাইলাম না দেখি কতদূর কী করি এইরকমে কতদিন দিন কাটে তবু মোর মনত ইচ্ছে আছে যে ভবিষ্যতে মানে কাজ কামাই করিয়ে কোনো একটা দোকান দেওয়ার রেস্টুরেন্ট খোলার একটা আশা আছে যাতে কোনো মৌসুমি আর মই দুইজনে কামাই করবো না মৌসুমি ছাড়িয়ে থাকা খাবে না মৌসুমি হ্যাঁ তো দুইজনে একটা রেস্টুরেন্ট দেওয়ার আশা আছে তো এলাই না দেখি কতদিনে কী করার তো ওকে গাইস মৌসুমি যাক আমরা কাজ করি তো গাইস মৌসুমিক নামে দিয়ে চলে আসলাম এই যে আমার জ্যাপটার স্টোর তো পুরে 8টা বাজে গেল তো চলো এবার আইডিটা লগ ইন করি আর কাজ করা শুরু করি তো গাইস আইডি করে দিলাম অনলাইন আর এবার আমার প্রথম অর্ডারের জন্য অপেক্ষা করি তো গাইস আজকে আর যে ইনসেন্টিভগুলো বেশি একটা ভাল দেয় না 150 টাকা কামাই করলে 64 টাকা 240 টাকা কামাই করলে 160 টাকা তো যাই হোক যেটাই হোক কাজ তো করা হবে আর এই সপ্তাহে মনে করো এই 1-2-3 দিন কামাই করছিলাম 2500 টাকা 2584 টাকা কামাই করছিলাম দেখো 3 দিনে আজকেও কিছু কামাই করা হবে দেখো গাইস সকাল চলে এসি যে যা আমরা কাজ করবো কিছু টাকা পয়সা কামাই করবো কামাই তো কি হয় দাও তোমার কামাইয়ের অবস্থা দেখলে হাসবেন একজন করি তো দেখাই কার কামাই দেখায় তোমার কামাই দেখাই কটার সময় আসছেন ভাইজান আমার কামাই দেখি কি করেন ভাইজান আমরা আসছি 7:30টার সময় এসছে আমরা 3 ঘন্টা হল ঠিক আছে 162 টাকা ইনকাম করি আলামিনেরটা দেখান না আমারটা দেখা যায় না আমরা তো ঘুম পাড়া বাদ দিয়ে চলে এসে তো গাইস অর্ডার কত বাজবে কোন তো এত যে রাইডার বিশেষ করে আমার বাঙালি মানে এটা একটা মিনি কোচবিহার তৈরি হয়ে গেছে এই দাও হ্যাঁ এই দাও গান শুনবেন একটা বাহাইয়া গান
কোনো না এটা একটা ছোটোখাটো একটা মিনি কোচবিহার তৈরি হয়ে গেছে। তাইছো এমার আর্নিংটা দেখান আর্নিং দেখান। ও বাপই ধোতরা ডাঙে। তো এই দেখো আজকে সপ্তাহের কয় দিন চলবেছে, 4 নম্বর দিন। হ্যাঁ, তো কামাই হয়ে গেছে 5540 টাকা 53 পয়সা। তো গাইস এই দেখো দেখা যাচ্ছে, তোমরা কিন্তু গেটে দেখেন না, ডিউটি করে খুব। তো গাইস তোমার কইলে হয়তো বিশেষ করবেন না, ডেলি 14-15 ঘন্টা ডিউটি ওরা মুখের কথা নয়। ওই যে আরেকজন অটোগোনা বসে হাসতে লাগছে, ঠিক আছে। তাই দেখো কেমন রাইডার। তো তোমার দেখতে পারেন দেখছেন এর পরিস্থিতি। বিশেষ করে আমার এই স্টোরটা এত বাঙালি হয়েছে ধারণার বাইরে। আর এদিকে না আইসো আরেকজনকার সাথে দেখা করি। হ্যাঁ দেখো এইটা যে আমার ভাইজান, এমরা বেলে মুম্বাইয়ের কাজ করবে লাগছে, সাইটের কাজ। মুম্বাইয়ের কাজ বাদ দিয়ে এটা কোনো আসিল অর্ডার মারবে জন্য আমার ভিডিও দেখি। কি ভাইজান কোন হয় কি? হ্যাঁ, তো আসি এটা কেমন মুম্বাইয়ে ভাল কামাই করছেন না? এটা ভাল কামাই পাইছে, এটাই ভাল কামাই হয়েছে। ডেলি কয় টাকা করে ইনকাম হবাইছে? তাও 1500-1600। কয় ঘন্টা ডিউটি? 12 ঘন্টা ডিউটি। নিচে কথা 12 থেকে 13 ঘন্টা হয়েছে। তো গাইজ দেখো এরকম করে যায় মেহনত করবে, জানেন আইসো কামাই করো, কিন্তু সকালে এই স্টোরেতে আইসেন না, অন্য স্টোর যাও। এখান যা অতিরিক্ত রাইডার হয়ে গেছে। এদিকে দেখি যত দূর চোখ যায় তত দূর দেখো খালি রাইডার ভরে গেছে পুরে। তো এরকম যাই মেহনত করবে জানে, গোটায় বাড়ি কামাই করে। মুই তো এত মেহনত করবে পাং না, মুই 1000 টাকা কামাই করতে মোর মানে ऐसी तैसी হয়ে যায়। তো গাইজ আজকের আমার এই প্রথম অর্ডার আমরা এই যে পাওয়া গেলাম, এটা আছে দুধ ব্রেড। তো চলো নিয়ে যাবো নেক্সট। কি ভাইজান কেমন আছেন? बढ़िया। और कैसा काम दाम चल रहा है? बताओ। काम तो बेकार ही चल रहा है यार। কাম বেকার চল রা দেখো। তো এইরকমই চলবে নেক্সটে। বর্তমান কাজ কামাই খুব একটা ভালো হয়েছে না, অর্ডার খুবই কমই গেছে আর রাইডার এত হয়েছে কি করা যায়। তো ফাইনালি গাইস চলে আসলাম রুম। তো গাইস ঘড়ির যদি তোমরা দেখেন তো এটা 10টা 10 হয়ে গেছে আর আমি কাজ থেকে আসলাম। তো আজকের আমার ডিউটি হয়ে গেছে 10 ঘন্টা, ঠিক আছে। আর 713 টাকা ইনকাম হয়েছে, 22টি অর্ডার খালি কমপ্লিট করছিলাম। তো এত কম টাকা কারণ মুই যে টাইমটাত মানে ডিউটি দেন ওই টাইমটাত বেশি অর্ডার থাকে না। অর্ডার থাকে 2 টাইম, একটা হচ্ছে মানে ভোর সকাল 6টা থাকিয়ে এদি 11টা পর্যন্ত, আর এদি ফির সন্ধ্যে 5টা থাকিয়ে রাত 11টা 12টা পর্যন্ত। আর এই টাইমটাই মুই থাকুন না, মুই যাং 8টার সময় সারাদিনটা থাকুন, ফির মধ্য তো লাঞ্চ করবে এইসব রুম আসিয়ে ফির আলসিয়ে ধরে আর যাওয়ার চাং না। ফির মানে বিকেলে 5টার দিকে যাং, যে 10টা বাজতে এমন করে কামাই হবে। এমন করে কামাই হয় না এই মৌসুমির জন্য। মৌসুমি কয় বাজে ফোন করি লেগনে টাইমের মধ্যে যে কতক্ষণে আসেন। তো ঘুম যে না হয় মেলা রাইতে দেখলে মধ্যে সকালবেলা উঠে আকায় উঠে গেলে আর এদিকে মোর কামাই না হয় সেটা কি হয় না, মুই এসব না চিন্তা করি না। ও এটা তো যাই হোক গাইস, মৌসুমির ফির যেটা আমার কামাই করে সপ্তাহের একটা আপডেটও আসছে। আপডেটটা হয়েছে, আপডেটটার নাম হয়েছে উড়ান। কথাটা শুনিয়ে কেমন লাগবে? উড়ান মানে কি কথা? উড়ি যাও মানে কি আপডেট কথা না, মানে তাড়াতাড়ি ঝটপট এইটা। তো গাইজ আমি ভাল করে বুঝি কভার পাবার লাগছে না। আসলে মানে বর্তমান আপডেট এইটাই হয়েছে যে প্রথমে আমার একটা ছিল মানে যার রেটিং ভাল, যার সব থেকে নিম্নিত খারাপ রেটিংয়ের মানে নিম্নিত রেটিং তা হচ্ছে সিলভারও থাকে, তারপরে গোল্ডও থাকে, তারপরে থাকে ডায়মন্ডও। তো এলা আসবে পিঙ্ক ডায়মন্ড, মানে আরও একটা ধাপ বাড়ে দিছে। যাই খুব ভাল করে কামাই করবে তার জন্য এটা একটা খুব সুন্দর অপরচুনিটি। তো এইটা মানে করো কি আছে পয়সাও বাড়বে তো না? কত এই রেটিং থাকলে? 65। তো এই রেটিংও থাকবে গেলে কত ডিউটি কত ঘন্টা করা হবে তোর? কয় ঘন্টা করা যায়? 8 ঘন্টা করা যায়, 10 ঘন্টা, 12 ঘন্টা, 11 ঘন্টা, কিন্তু আচ্ছা। রেটিং হিসেবে চলবে। মানে যদি তোমার পিঙ্ক ডায়মন্ড যদি করবে চান তাহলে 65,000 টাকা পাইবেন, আর অফারও ভালো পাইবেন। 75,000 টাকা তোমাকে ডিসকাউন্ট দিবে, মানে ইয়েও দিবে, লোন। হ্যাঁ, আর 6 লাখ টাকা হচ্ছে মানে ধরো ওটা না কি দেন কয় ইন্স্যুরেন্স। হ্যাঁ, আচ্ছা, ওইটা হেলথ দিবে। ইন্স্যুরেন্স। আর যে যাই 500 টাকা করে দিবে শপিং করবে জন্য। আচ্ছা, প্রত্যেক মাসে প্রত্যেক মাসে 500 টাকা বোনাস শপিং করার জন্য অ্যামাজনও দিবে। আর ওইটা দিয়ে তোমার ওই 500 টাকাতে তোদের না কার্ড থাকবে, ফিল্ম দেখার কার্ড, মানে টিকিট কাটার জন্য, মানে মুভি দেখতে পারবেন। হ্যাঁ, ওগুলো পাইবে। আর যাই ডায়মন্ড থাকবে তাই 50,000 মাসে থাকবে অমন। আগের মাস থেকে অমন হবে। আর যাই সিলভার থাকবে তাই কত মাস চলবে?
সিলভারও থাকলে ওটা খালি মানে ওমায় মাছ বেশি তুলবে আর নাই। আচ্ছা, মানে সবথেকে লো কোয়ালিটি সিলভার আছে। আর গোল্ড গোল্ডের থাকলে 35,000 টাকা মাছ তুলে নেবে। আর পিঙ্ক ডায়মন্ড থাকলে ডায়মন্ড তো কলুম নেই, ডায়মন্ড তো হচ্ছে 50,000। আর পিঙ্ক ডায়মন্ড হইছে 65,000। আর এই যে ওকান মাছ থেকে আমার কোনো বসে থাকা চিট নাই। ওকান মাছ থেকে মানে যার যার রেটিং ভালো থাকবে তারটা খুব খাড়াইবে, আর যার যার রেটিং ডাউন আছে তার কম খাড়াইবে। ধরে পরে ফের কি করবে, ধরে পরে ওই ইয়েটা আস্তে আস্তে অনেক ভিড় করে দিবি। আর টাইম দন কি চেঞ্জ করে দিছে? টাইম হচ্ছে মানে 7টায় 45, মানে যখন 8টার সময় লগিং হোক না, এলা তো মনে করো 50 মিনিটেও যাং, 1 মিনিটেও দেরি হইলেও বন্ধ করে যাং, কিন্তু তখন আগে 7টায় 45 ওটা পৌঁছাই খেবে, হাজির হওয়াই খেবে। আগে যে হালতে হয় ওটা হাজির হবে। আর একটা আপডেট দন কি দিছে ওই যে রেড কার্ডটা? হ্যাঁ, রেড কার্ড করে যার পিঙ্ক ডায়মন্ড থাকবে তার রেড কার্ড মানে 3টেও যদি লাগে 4টেও যদি লাগে, হার সপ্তাহে 3টে করে রেড কার্ড হাট পারবে মাইনে। আচ্ছা, হার সপ্তাহে 3টে করে রেড কার্ড ছাড়ে দিবে। আর যার মানে করে ডায়মন্ড আছে তাই হচ্ছে হার সপ্তাহে 2টে করে হাট পারবে। আচ্ছা, তো মানে রেড কার্ড গুলি এখন রেড কার্ডের মানে দাম কত? আমরা প্রথমে শুনছিলাম যে 150 টাকা করে বোধহয় নাগাইবে, তারপর পুষ করছি 50 টাকা করে। 50 টাকা করে। তো গাইস, এইটা ছিল স্ন্যাপবিটের আপডেট। তো এই আপডেটটা মনে করো যাই সব থেকে ভাল কামিং করবে, যাই রেটিং ভাল রাখবে পাইবে, তাই কামিং করবে পাইবে এটা টাকা। মনে করো যত বেশি ভাল রেটিং অত বেশি ভালো টাকা। তো যাই হোক, মৌসুমি তো আমার কামাই করবে লাগছে, দেখি মায় কীরকম কামাই করে। আর বর্তমান তো ইয়ের পারফরমেন্স ভালোই আছে, ইয়ের রেটিং খুব সুন্দর। তো রেটিংয়ের জন্য সেখানে খুব মেহনত করি কামাই করবে লাগছে। তো যাই তোমরা আগলে আমাকে দেখেন, তোমার মধ্যেও কিছু লোক কামাই করবে লাগছেন, এটা আমি জানো, তোমার কমেন্ট করেন। তো যাই হোক, তোমরা ওগুলো ভালো করে মেহনত করে কামাই করো, তো ইনশাল্লাহ তোমারও ভালো হবে। তো যাই হোক, এলে 3টে প্যাকেট আনছেন, আর ওটি কোনো আমার এলে করি প্যাকেটে একটা 10 টাকা করে দিয়ে কিনে খাই। এলে মৌসুমের টিফিন মানে সকালবেলা করে, সকাল মানে সকাল একটা করে নাস্তা খাবো, বিকেল বেলা টাইমে না ভোগ লাগে। মানে দুপুরবেলা একবারে যা খাই নি, আর পরে ফির সেই কামে টামে করে দিয়ে দিই। তো ওই জন্য 3টে তোমাকে দিলাম, 3টে মই নিলাম। মুখ দেওয়ার দরকার নেই, সব তুই নিয়ে যা। আজকে না পরশু দিন ধরে যাবো। ঠিক আছে। তো যাই হোক, মোর জন্য এবার কি বানাচ্ছি সেইটা কত। তো যাক, তো গাইস মই ফ্রেশ হয়ে আসি দেখি মৌসুমি আমার জন্য কি বানাইছে, ভোগ লাগছে খুব। তো চলো ফ্রেশ হয়ে আসি, খাওয়া দাওয়া করি। তো গাইস, মৌসুমির আজকে একটা কান্ডা দেখে মানে এমন হাসি উঠেছে না, মই রিয়াকশান দিন কি মই সেটা নিজে বুঝতেছিলাম না। এদি দেখো মোক ভাজা ভাত খোয়া এলা টিফিন বের করে দিল, কয়লে একটা বিরিয়ানি আছে, অল্প না বিরিয়ানি আছে, দেখ নাই আবার ভাত খাওয়ানো অল্প, এই পরে বিরিয়ানি খাও। আরে এটা কোনো কাণ্ড করলে তুই? আধা কেজি কিনে এনেছিলাম, তো ভাজা ভাত দিয়ে খোয়া পেটটা ভরে দাম, তারপর পেটটা ভরে গেলে আমি বিরিয়ানি কোন পেটত খাই মই? ওরে আল্লাহ, আরে তুমি আগর দিল না কে? গাইস দেখছেন কত বড় ইয়া? আরে আল্লাহ, 100 টাকা দিন গনুম বলে তোমরা পরে খাইবে না, আগতে কোন আউট করে যে ভাজা নওয়াটা তরকারি খেলে না। তুই এলাসে দিলু, এলা আমি কোন পেটত খাং বিরিয়ানি? দেখো খোল তো আদৌ কি বিরিয়ানি আছে নাই, খোল দেখো। দেখো আগত হাত কান ধন না, মোক আগত দেখাও যদি তোর প্র্যাঙ্ক হইতে পারে। খোল, প্র্যাঙ্ক করম মুই। তা খোল দাও, মুই খোল মুই দেখিন। খোল। পেট পাগল জানা, প্র্যাঙ্ক বলে করম, বিশেষই না করে বিরিয়ানি গুলে। দেখলি সত্য কম। তোমার রিঅ্যাকশনটা দেখবার জন্য আমি আবার করেছি, যে রিঅ্যাকশন দিতে আমার নাকে ঢেকে পানি ঢুকেছে। তো সে তো আমি অবাক কাণ্ড। আরে মুই ভাত খেয়ে উঠি, মুই এলা বিরিয়ানি গুলো কোন পেটা এলা দেখ, এটা ফল কাটি তুইছে দেশ। আসলে বিরিয়ানি হইলে মোর অমনের রিয়াকশন হইলে, আসলে ওই ভাত পেট পেটে কাটো, মুই বিরিয়ানি কাঙ্গড়ি খাই মুই। আর বিরিয়ানি ফির না খেলে তোমার হয় না। মুই দেখো তোমার বিরিয়ানি বেশি পছন্দ করে না, ওই জন্য টিফিনটা বের করি, তোমার রিঅ্যাকশনটা দেখো। বেশ মুই 100% মনে করছি হয় কথা। 100% মুই হাসুনেই যে ওই জন্য মনে করছেন। তোরে গাইস যে কি অবস্থাটা হয় দেশ। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তো আশা করো আজকের এই ভিডিও তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক করে দেন,
চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।